আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সবাই দোয়া করবেন। কলিজার ভাই ও বোনেরা, এখনও যারা মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভিডিও দেখার জন্য মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনারা সকলেই জানেন যে 1.5 মাস আগে বিলের পাড়ে হাঁসের একটা ডিম পেয়েছিলাম আমি। 12 দিন আগে সেই ডিম থেকে ফুটফুটে সুন্দর একটা হাঁসের বাচ্চা পেয়েছি। আলহামদুলিল্লাহ। প্রথম মুরগির নিচে ডিম দেওয়ার পর 20 দিন হওয়ায় পরবর্তীতে আরও একটি মুরগির নিচে ডিম দেওয়া হয়, কারণ হাঁসের ডিম 30 দিনে ফোটে এবং সেই মুরগির সাথেই হাঁসের বাচ্চারা রাখা হয়। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, হাঁসের বাচ্চার ঠিক একই অবস্থা হয়েছে। খাবার খায় মুরগির সাথে, সব সময় থাকে মুরগির সাথে, এটা খুবই ভালো। কিন্তু পানির পোকা যখন পানি দেখে ভয় পায়, এর উপায় কি? এই কিউট হাঁসের বাচ্চাটাকে একটু পানিতে গোসল করানোর চেষ্টা। বালতির মধ্যে পানি ভরে তাকে ছেড়ে দিলাম, কিন্তু সে পানিতে থাকতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। এক প্রকার জোরপূর্বকভাবেই কিছু সময় পানিতে রাখলাম, কিন্তু সে থাকতেই চাচ্ছে না। আমার দেখতে খুবই ভালো লাগে। আস্তে আস্তে পশুদের প্রতি আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। মানুষের চেয়ে অবলা জীব পশুরা ভালোবাসা অনেক বেশি বোঝে আমার মনে হয়, এবং তার প্রতিদানও দেয়। আপনাদের কি মত জানাবেন? আমার মনে হয় আসলে ভালোবাসা সকলেই বোঝে। এখানে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ শুধু হয় স্বার্থের। মানুষ স্বার্থের কারণে ভালোবাসাকে অপেক্ষা করে জটিল চিন্তাধারার জগতে নিজেকে আবদ্ধ করতে সক্ষম। স্বার্থের বিষয়ে পশুরা ততটা সক্ষম নয়, কারণ শুধু পশু নয়, মানুষও ভালোবাসার প্রতিদান দিতে জানে। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের মতো বিবেক বুদ্ধি আর কোনো পশু পাখির নেই। সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন। দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে। আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।